ফ্রেন্ডস, ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনে আপনাদেরকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা ভিডিও করতে চলেছি গরমের সবজি নিয়ে। কি করে দানা থেকে সবজিগুলোকে জার্মিনেশন করাবেন তার ফুল প্রসেস রইল এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা। যেমন এটা শশার দানা আছে, এটা ভেন্ডির দানা আছে, এটা কুমড়োর দানা আছে, এটা উচ্ছের দানা আছে, এটা লাউয়ের দানা আছে এবং লাস্ট বরবটির দানা নিয়েছে। এই দানাগুলোকে কিভাবে জার্মিনেশন করবেন সেটার ভিডিও করব আজকে। তো জার্মিনেশন করতে গেলে আমি জার্মিনেশন ট্রে নিইনি, আমি নর্মাল চায়ের কাপ নিয়েছি, কারণ জার্মিনেশন ট্রে পারচেস করতে গেলে অনেকটা টাকা লাগে। তো কম খরচে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। এটা চায়ের কাপ এবং এটার তলাটা আমাদেরকে ফুটো করে নিতে হবে। কিভাবে ফুটো করছি, আমরা একটা পেরেক নিয়েছি এবং পেরেক দিয়ে জাস্ট নর্মালি প্রেস করে ফুটো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা অনেকগুলো ফুটো করে নিয়েছি। এতে কি হবে, যখন আমি এটাতে চারা বসাবো এবং কোকোপিট দিয়ে ফিল করে দেব, তখন যখন জল দেব জলটা যাতে ভালোভাবে বেরিয়ে যেতে পারে, ওভার জলটা যাতে এখানে না জমে থাকে। তো এবার আমার এখানে এতগুলো চারা বসানোর জন্য অনেকগুলো কাপ দরকার। তো আমি কাপগুলো আগে থেকেই রেডি করে রেখেছি। সব কটা কাপে আপনি দেখতে পাবেন যে আমার ফুটো করা আছে। তো এইবার আমি মিডিয়া হিসাবে নেব কোকোপিট। আপনারা কোকোপিট চেনেন হয়তো, যদি না চিনে থাকেন আমরা মিডিয়া হিসাবে কোকোপিট ব্যবহার করছি। কোকোপিট এরকম কালো টাইপের হয় এবং এটা বেশি কিছু না, এটা হচ্ছে নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হয়। নারকেলের ছোবড়াটাকে প্রসেসিং করে এই কোকোপিট তৈরি হয়। এটার যদি বিস্তারিত ভিডিও আপনাদের দরকার পড়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি কোকোপিটের বিস্তারিত ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব এবং গুণমানটাও আমরা দেখিয়ে দেব। তো এই কোকোপিট দিয়ে আমি আমার প্রত্যেক কটা কাপ ফিল করে নিচ্ছি। ভর্তি করা হয়ে গেছে। এবার এই কাপে কিভাবে দানাগুলোকে পটিং করব সেটা দেখে নিই। আমার কাছে 6 ধরনের দানা রয়েছে। 1 2 3 4 5 6। আমি প্রত্যেক কটা দানা এই 4টে করে কাপে দিয়ে দেব। তো আমি প্রত্যেক কটা কাপে 2টো করে দানা দিচ্ছি এবং দানাগুলো যেমন কুমড়ো গাছের দানা, এই হুল মাথাটা ওপরে থাকবে। তো এরকমভাবে জাস্ট প্লেস করে আস্তে করে চেপে দিন, দেখবেন ওটা ঢুকে গেছে। আমি প্রত্যেক কটা কাপে 2টো করে দিচ্ছি, কারণ একটা যদি মিসও হয়, সেকেন্ডটায় যদি চারা বেরোয় তাহলে আমার হয়ে যাবে। তো এইভাবে আমি পুরো কাজটা করে নিই। প্লেস করার পরে এরকমভাবে আস্তে করে দানাগুলোকে ঢেকে দেবেন কোকোপিট দিয়েই। আমার এখানে যেহেতু কোকোপিট বেশি রয়েছে সেহেতু আমি ঢেকে দিচ্ছি। তো এরকমভাবে পুরোটাই ভর্তি করে নেবেন। তেমন উচ্ছে গাছে যেমন খুশি বসান, অসুবিধা নেই। আমি প্রত্যেকটা এতে 2টো করে দিচ্ছি। তো একটা যদি মরেও যায় অসুবিধা নেই, বা একটা যদি জার্মিনেশন নাও হয় অসুবিধা নেই, আমার অন্যটা দিয়ে আমি গাছ তৈরি করে নিতে পারবো।
আমি সবগুলোকে বসিয়ে দিয়েছি এবং এগুলোকে জল দিতে হবে। আপনি জল দেবেন, এখন পুরোপুরি ভর্তি করে জল দিয়ে দেবেন, কোকোপিট যাতে পুরো ভিজে যায়। এছাড়াও পরবর্তীতে যখন জল দেবেন তখন খেয়াল রাখবেন কোকোপিটগুলো যখন ভিজে থাকবে তখনই জল দেবেন, আদারওয়াইজ জল দেওয়ার দরকার নেই। আর মাটিতে বসালে যতটা পরিমাণ গাছ জার্মিনেট হয় তার থেকে বেশি কোকোপিটে বসালে বেশি জার্মিনেশন রেট থাকে। তো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে দানা থেকে চারা তৈরি হয়েছে এবং কত সুন্দর হয়েছে। এবং এটা আপনি শেডি এরিয়ায় রেখে দেবেন, এটাকে রোদ্দুরে রাখার দরকার নেই। শেডি এরিয়ায় রাখলে জার্মিনেশনটা খুব তাড়াতাড়ি হয়। সো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।